হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা দেশি স্টাইলে মাটির চুলায় মুরগির মাংস রান্না করব। তো প্রথমে আমরা একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে আমরা হালকা রসুনটাকে ভেজে নেব। রসুনের রং বাদামি না হওয়া পর্যন্ত আমরা ভেজে নেব, অর্থাৎ অল্প আঁচে। যখন এর রং বাদামি চলে আসবে সেই ক্ষেত্রে আমাদের আগে থেকে প্রস্তুত করা পেঁয়াজ এবং কাঁচামরিচ কাটা আমরা দিয়ে দিব একসাথে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এর পরবর্তীতে আমরা আদা বাটা দিয়ে দিব পরিমাণ মতো। অল্প কিছু পানি দিয়ে এই মশলাটি কষিয়ে নিব। এ পর্যায়ে আমরা একে একে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, লবঙ্গ এবং গোটা কয়েকটি এলাচ। এখন দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো। সকল মশলা দেওয়া হয়ে গেলে আমরা এখন এটি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমাদের ধুয়ে রাখা মুরগির মাংস আমরা দিয়ে দিব। ব্রয়লার মুরগিতে এক ধরনের গন্ধ থাকে, অনেকে এটা খেতে পছন্দ করেন না। এই গন্ধটি দূর করতে আপনারা লেবু দিয়ে যদি ধুয়ে নেন তাহলে কিন্তু এই গন্ধ আর থাকবে না। মাংস দেওয়া হয়ে গেলে আমরা পরিমাণ মতো আলু দিব। যাদের আলু পছন্দ তারা কিন্তু দিতে পারে, এবং যাদের এটা পছন্দ না এবং তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন আমরা এই মশলা সহ এই মাংসটাকে বেশ কিছু সময় ধরে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। আপনারা যারা একটু ঝোল খেতে বেশি পছন্দ করেন তারা তুলনামূলক একটু বেশি পানি দিবেন, এবং যারা ঝোল কম খেতে পছন্দ করেন তারা তুলনামূলক একটু কম পানি দিবেন। ঝোল দেওয়ার পর কিছুক্ষণ হাই হিটে রান্না করবেন। হাই হিটে রান্না করার পর হয়ে গেল আমাদের মাটির চুলায় মুরগির মাংস রান্না। যদি আপনাদের রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন আপনারা পরবর্তীতে কী ধরনের রান্না চান। ধন্যবাদ।